আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? সাথী বলছি। সাথী, কেমন আছেন আপনি? ভালো আছেন সাথী? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। সাথী, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুরের মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে সাথী? বর্তমানে ফরিদপুরে থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে সাথী? আমার একটা ছোট ভাই আছে, আর বাবার তো বিয়ে করে চলে গেছে। মামার বাসায় থাকি আমরা। মা নেই, মা মারা গেছে। আচ্ছা, মা মারা গেছে, বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে না? হুম। আপনার ছোট একটা ভাই আছে, আচ্ছা। হুম। তো সাথী, কি করেন এখন আপনি বর্তমানে? এই তো একটা আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করি। কাজ বাজ করতেছেন? তো সাথীর বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি এখন। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী, আপনার বাবার সাথে কোনো যোগাযোগ আছে সাথী? না না, বাবার সাথে কোনো কোনো যোগাযোগ খোঁজ নেই। খবর নেয় না? না না, এরকম খোঁজ খবর নেয় না। আচ্ছা, সাথী লেখাপড়া কত দূর করছেন আপনি? হুম। আছি মোটামুটি কোনো রকম। কোনো রকম। তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর? না, মামার বাসা। আচ্ছা, মামার বাসা। তো বাবা কি কোনো সয় সম্পত্তি দেয় নাই আপনাদেরকে? না, আমি যখন একটু বোঝার মতন বয়স তখন আমার মা মারা গেছে, ভাই ছোট তো। তো বাবা কোথায় আছে আমি সঠিক জানি না। আচ্ছা আচ্ছা। তো এখন নিজে কাজ বাজ করে কি আপনারা দুইটা ভাই বোন একসাথে চলতেছেন, না মামাদের সাথে একসাথেই খাওয়া দাওয়া করেন? না, মামার সাথেই। আচ্ছা আচ্ছা। তো এই যে এখনো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, কি উদ্দেশ্য করেন? এই যে ভালো একটা মনের মানুষের জন্য। আচ্ছা, ভালো মনের মানুষ পাইলে কি করবেন? হ্যাঁ, ভালো মনের মানুষ পেলে তাকে বিয়ে করব। আমার ছোট ভাইটাকে দেখবে বা আমাকে দেখবে। আচ্ছা, এখন দায়িত্ব নিয়ে যে বিয়ে শাদী করতে চাইবে, এতে আপনার রাজি আছেন না? হ্যাঁ, রাজি। আচ্ছা, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? এই যে নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিতেই পারবে। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে পাবে সবসময় আপনাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি যে এখন এই যে অনলাইনে মিডিয়ার সামনে আসছেন, আপনার মামা জানে যে মিডিয়ার সামনে আসছেন বিয়ে শাদীর বিষয় নিয়ে? হুম, জানি। আচ্ছা, জানাই আসছেন, ভালো কথা। তো আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন? নাম্বারটা তো আমার মুখস্থ নাই, বলতে পারবো না তো। আচ্ছা, তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন, যেহেতু মা মারা যাওয়ার পরে বাবা ফেলে চলে গেছে, আরেকটা বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। তো এতিমি বলতে গেলে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে ফোন দিলে সাথীকে পেয়ে যাবেন। 019 165 09934, এই নাম্বারটাই হলো সাথীর। তো সাথী, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না না, সমস্যা নেই। আচ্ছা, রাতে কি একাই ঘুমান? না, ছোট ভাইটা সাথে। আচ্ছা, তাহলে কোনো সমস্যা হবে না ফোন দিলে, হ্যাঁ? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে সাথী, কিছু বলার আছে আপনারা? না, আর কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন।